আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ড্যামেজ অ্যাসেসমেন্ট। একটা রিপোর্ট তৈরি করব কিভাবে। তো আমাদের রিপোর্ট তৈরি করার জন্য আমরা একটা টপিক নিলাম যে ড্যামেজ অ্যাসেসমেন্ট মেথড। একটা আমাদের এয়ারক্রাফট একটা ড্যামেজ হয়েছে, তো আমাদেরকে এই ড্যামেজের জন্য একটা রিপোর্ট তৈরি করতে হবে। তো আমরা এটা কিভাবে করব, আমরা এটা একটা ফরম্যাট দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে আপনারা করতে পারেন যত রিপোর্ট। আর আপনার শুধু কি কি চেঞ্জ করবেন আমি তো বলে দেবো। তাহলে প্রথমে আমরা দেখবো যে রিপোর্ট। এখানে আমরা প্রথমে রিপোর্ট লিখতে পারি অথবা লিখতে পারি যে কোনো একটা আমাদের যে মেইন কিওয়ার্ডটা, যেমন ড্যামেজ অ্যাসেসমেন্ট অথবা এটসেট্রা যেটাই দেওয়া থাকে, এখান দিয়ে আমরা এটা বলবো। তারপর আমরা যেটা বলবো যে কোথায় মানে জিনিসটা মেইন। আর একটু টপিক আছে, মেইন টপিকটা আমাদের দেখতে হবে যে এয়ারক্রাফট অরিজিন ডিস্ট্রিবিউটর, এক এক জায়গায় একে এটা রিপোর্টের বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকম নাম হবে, তবে আমাদের যে সিরিয়ালটা একই থাকবে। তারপর আমরা নিজেদের নাম দেবো, তারপর আমরা এখানে আইডিটা বসাবো, আইডি নাম। তারপর আমাদের কোশ্চেনটা এখানে আমরা অ্যাড করে দেবো, এখানে কোশ্চেনটা অ্যাড করব। তারপর আমরা নিচে এখানে আমাদের টিচারদের নাম, যা তারিখ, তারপর ডিপার্টমেন্টের এটা অ্যাড করবো। তারপর এখানে আমাদের আমরা কিসে কোন ডিপার্টমেন্টের এই কোন ডিপার্টমেন্টের ইয়েতে আমরা এই রিপোর্টটা করতেছি ওইটা আমরা বসাবো। তারপর ভার্সিটি একটা নেম বসাবো, এখানে ভার্সিটির নেম। তারপর আমরা দেখবো যে পরবর্তীতে আমরা কি করব। অ্যাকনোলেজমেন্ট, এখানে আমরা যে অ্যাকনোলেজমেন্টটা দিয়েছি এটা একটা স্যাম্পল, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে দিতে পারেন। আর এখানে শুধু নামটা অ্যাড করা যায়, এখানে ভার্সিটি এক একভাবে দেওয়া যায়। তো জিনিসটা হচ্ছে যে আমরা কি করব, প্রথমে আমরা এখানে অ্যাকনোলেজমেন্ট ইউজ করব, তার পরবর্তীতে আমরা কি করব, একটা কন্টেন্ট ইউজ করব, যে কন্টেন্ট থাকবে। কন্টেন্ট গুলোর মধ্যে আমাদের যে এর কন্টেন্টের পর থেকে যা আছে প্রত্যেকটা জিনিস এখানে কি থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, টপিক গুলোর নাম থাকবে এবং পেজ নাম্বার থাকবে। প্রত্যেকটা পেজ নাম্বার আমরা অ্যাড করব। তারপরে এখন এখানে আমরা সামারি, প্রথমে আসবে সামারি। তো আমাদের পুরো রিপোর্টটা একটা সামারি করে আমরা এখানে বসাই দেবো। তো আমি এখানে একটা স্যাম্পল দেওয়া আছে, তো আচ্ছা যাক, তো আপনারা একটা সামারি বসাবেন। পরবর্তীতে আমরা ইন্ট্রোডাকশন দেবো রিপোর্টের, যে যে বিষয়টার উপর আমাদের যে টপিকটার উপর আমাদের রিপোর্টটা তৈরি করতে হবে তার একটা ইন্ট্রোডাকশন আমরা এখানে অ্যাড করব। তারপরে আমরা করব এখানে ডিসকাশন করব, এখানে ডিসকাশন অ্যানালাইজ যা আছে আমরা এখানে সবকিছু করব। এখানে করার পর একটা জিনিস আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, ডিসকাশন করার পর এগুলো এখানে ডিসকাশন লিখে আমরা পরবর্তীতে অনেক ডিসকাশন করব ওই টপিকটা নিয়ে। কিন্তু আমরা যদি দেখা যায় যে আমাদের একটা কোশ্চেনের কয়েকটা পার্ট থাকে, যেমন আমাদের এখানে দিলাম 1.0, তারপর আমরা দিতে পারি যে 1.0 এই টপিকটার আন্ডারে যদি আরো কয়েকটা সাব পয়েন্ট থাকে, তখন আমরা এটা কি করতে পারি, তখন এখানে আমরা দিতে পারি 1.1, তারপরে এখানে আরো যদি থাকে 1.2, এরকম করে আর কিছু সাব পয়েন্ট থাকলে এগুলো অ্যাড করব। তবে আমরা যদি এগুলা কি করি পয়েন্ট আকারে দিই, তাহলে জিনিসটা আরো সুন্দর হয়, জিনিসটা বুঝতে আর সহজ হয়। এভাবে আমরা যদি এই পয়েন্টার আরো যদি সাব পয়েন্ট থাকে তাহলে ওইটা দিব। তারপর এইভাবে করে আমরা অ্যাড করব। তারপর আমরা ডিজাইন নিয়ে আলোচনা করব, ওইটার একটা ডিজাইন দিয়ে তারপর ক্যালকুলেশন আমরা ইয়ে করবো। তারপর এখানে ডকুমেন্টেশন থাকবে, এরপর আরো কিছু থাকবে মেনটেনেন্স সম্পর্কে, বা আমরা এখানে আমাদের এখানের জন্য মেনটেনেন্স, তো আপনাদের এক একজন এক একটা হতে পারে। তবে যা হওয়ার ডিসকাশনের মধ্যে সবকিছু থাকবে। ডিসকাশনের ভিতরে ডিজাইন, ক্যালকুলেশন, অ্যানালাইজ সবকিছু এখানে ভিতরে থাকবে অবশ্যই। তারপর আমরা কনক্লুশন অ্যাড করব, কনক্লুশন অ্যাড করে দেবো এখান দিয়ে। কনক্লুশনের পর আমরা রেফারেন্স করব। কনক্লুশন এক পেজে থাকবে, রেফারেন্সটা পুরো অন্য এক পেজে থাকবে। এইভাবে আমরা রিপোর্ট অতি সহজে তৈরি করতে পারি। আর পরবর্তীতে আমরা আরো কিছু এরকম অ্যাসাইনমেন্ট রিলেটেড কিছু ভিডিও তৈরি করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।